আমি একটা প্রত্যন্তর গ্রামের ছবি তুলবো, এখানে হরিবা আসরের ছবি। এই ছবিটা আপনারা দেখতে থাকুন। এই যে ভিডিওটা তুলে ধরছে আপনাদের, এটা একটা হরিবা আসরের ছবি। এটা হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় অন্তর্গত শিবপুর গ্রাম হরিবা অঞ্চলেতে এই হরিবা আসরটা হচ্ছে। এই হরিবা আসরে একদিকে হরিনাম হচ্ছে, আর একদিকে হচ্ছে কি যে গ্রামের মহিলারা এবং পুরুষেরা তারা তাদের ধর্মীয় ব্রত পালন করছে এবং ধুনো পোড়ানোর মাধ্যম দিয়ে। বাড়িতে বিপদ আপদ হলে ভগবানের কাছে প্রার্থনা করা বা মানত করা হয়, সেই মানত হিসাবে এরা গণ্ডি দেয়। গণ্ডি মানে হচ্ছে গিয়ে মন্দিরের চারধারে 7 পাক, কেউ 5 পাক, কেউ 11 পাক, এরকম মানুষ করে সেই ব্রত পালন করে। চারধারে শুয়ে শুয়ে গণ্ডি দেবে, দেওয়ার পরে এই ধুনো পোড়ানো হবে। এটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বা বিভিন্ন জন বিভিন্নভাবে ভগবানের উদ্দেশ্যে তাদের সাধন ভজন করে। এটা এক ধরনের ভক্তিমূলক সাধন ভজন এবং ব্রত হচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই হরিনামের আসরের মধ্যে দিয়ে এই যে ধুনো পোড়ানোর ধারণাটা বা এই সাধন ভজনটা, প্রথমে বললাম মন্দিরের চারিধারে গণ্ডি দেবে, তাদের ক্ষমতা অনুযায়ী দেওয়ার পরে তারা একটা নির্দিষ্ট জায়গায় বসবে এবং দু হাতে দুটো সরা থাকবে, মাথায় একটা মালসা থাকবে এবং তার উপরে আগুন দেওয়া হবে ধুনোর মাধ্যম দিয়ে এবং তারা ভগবানের নাম সাধন ভজন করতে থাকবে ওইভাবে। এবারে ওই দেখুন ছবিতে আপনাদেরকে দেখাচ্ছি, ওই একটা ভদ্রলোক ওই গুঁড়ো মানে ধুনোর ছোট গুঁড়ো করে ধুলো করে সেইটা ওতে দিচ্ছে, দিয়ে এবং আগুনটা ওপরের দিকে তুলছে। খুব সুন্দর লাগছে দেখুন। এইভাবে এরা সাধন ভজন করবে। এরপরে করার পরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই বিভিন্ন জন বিভিন্নভাবে তুলছে। তাদের যে ব্রতী আছে, তাদের বাড়ির মায়েরা বা আছে এবং বা ছেলেরা যারা আছে, তারা ওই যে ব্রত পালন করছে, তারা ওইভাবে বসে আছে সব লাইন দিয়ে সারিবদ্ধভাবে দেখুন বসে আছে এবং তারা ওই ধুনো দিচ্ছে এবং ধুনোটা এতে ধুনোটা দিয়ে ওপরের দিকে তুলছে, আগুনের একটা ঝুলকি ওপরের দিকে উঠছে। এরপরে ব্রাহ্মণ এসে গেছে, ব্রাহ্মণ এবারে মন্ত্রপাঠ করবে, করে এবারে এই ব্রতীদেরকে মন্ত্রপাঠ করবে এবং তাদের রিচুয়াল সিস্টেম অনুযায়ী। দেখুন এদিকে ধুনো পোড়ানো হচ্ছে এবং এদিকে হচ্ছে কি ও হরিবাস চলছে, হরিনামে কীর্তন আপনারা শুনতে পাচ্ছেন, কীর্তন চলছে, এদের ধুনো পোড়ানো হচ্ছে। এই ধুনো পোড়ানোটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এবারে ধুনো পোড়াচ্ছে এক একজন, তাদের বিভিন্ন জন বাড়ির ফ্যামিলির লোকেরা যারা এই ব্রত পালন করছে তাদের ফ্যামিলির লোকেরা আসছে, বা একজন বা দুজন পুরো ওই ব্রতীদেরকে তারা ওই ধুনোগুলো দেয় এবং পোড়ানো হয়। দেখতে থাকুন। ওই যেমন একটা ভদ্রমহিলা, ওনার ফ্যামিলি লোক আছে, উনি ওখানে দিচ্ছেন। ওই আর একটা ওই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন মাথায় পাগড়ি বাঁধা, উনি সকলা করছেন। উনি একটু ধুনোতে দিয়ে আগুনটা উপরের দিকে তুলতে ভালো পারে, ওই জন্য উনি ওই দায়িত্বটা নিয়েছেন। সুন্দর করে তুলবে উপরের দিকে, একদম আকাশের উপরে উঠবে। দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। এটা ধর্মীয় পরম্পরা, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে সব ঈশ্বরকে তো সাধন ভজন করা হয়, তা এরা এই পদ্ধতিতে সাধন ভজন করে। এবং বাড়িতে বা সংসারে যদি কোনো বিপদ আপদ আসে, তখন ভগবানের কাছে আমরা তো প্রার্থনা করি বা মানত করি যে আমি এরম তোমার মন্দিরে করবো। ওই যে এক বদলে দেখলেন ওই দাঁড়িয়ে আছে, মাথা ন্যাড়া মতন, মাথায় চুল নেই, ওই আছে, উনি ব্রাহ্মণ, উনি হচ্ছে কি বৈষ্ণব এবং অধিকারী, এবং উনি ওদেরকে ওইটা মন্ত্র পাঠ করবে, শান্তি জল ছড়াচ্ছে আস্তে আস্তে করে, এবং ওই মালসাইতে যে আগুনগুলো জ্বলছে ওগুলোকে শান্তি মন্ত্র দিয়ে ওগুলোকে নেভানোর একটা প্রক্রিয়া আছে ধর্মীয় আচার অনুযায়ী। ওইটাকে নিভিয়ে দিচ্ছে ওই জল দিয়ে, নিভিয়ে দেওয়ার পরে এবার উনি ওনাদেরকে ধর্মীয় মন্ত্র বা ভগবানের যে সপ্ততির মন্ত্রগুলো করা হবে, ওগুলো দেখুন মাথা থেকে নামিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে নিয়ে ওটা সাইডে সরিয়ে রাখা হচ্ছে। প্রত্যেক ব্রতীদের মাথায় আর নেই ওগুলো। এবারে ওই ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে শোনাবে বা করবে, ওই ফুল দিচ্ছে, হাত ধুয়ে করার জন্য গঙ্গা জল দিচ্ছে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। গঙ্গা জল দিচ্ছে ওই আস্তে আস্তে করে, গঙ্গা জল প্রত্যেক ব্রতীকে দিচ্ছে। এরপরে বোধহয় ফুল দেওয়া হবে, দেওয়ার পরে তারপরে মন্ত্র পাঠ করবে, করে আস্তে আস্তে করে এটা সমাপ্তির দিকে নিয়ে যাবে। দেখুন খুব ভালো লাগবে আপনাদেরকে। সব শ্রদ্ধা সহকারে বসে আছে, কি সুন্দরভাবে বসে আছে। প্রত্যেকের বাড়ির লোকেরা ওখানে বসে ফুল দিচ্ছে। দেখুন একটা ভদ্রমহিলা ফুল দিচ্ছে, উনি ফুল দিচ্ছে, পরিবেশন করছে। একটা ভদ্র মহিলা নয়, উনি একটা পুরুষ লোক,
উনি ফুল টুল দিচ্ছে, ব্রতীদেরকে সহযোগিতা করছে, ওই ব্রাহ্মণ বা ওই পুরোহিত উনি আস্তে আস্তে করে করছে। এধারে কিন্তু কীর্তন চলছে, কীর্তনের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন মাঝে মাঝে। এখন ওই কীর্তনের আওয়াজ ভেসে আসছিল। এবারে ওই বৈষ্ণব ঠাকুর উনি এবার মন্ত্র পাঠ করছে। বৈষ্ণব ঠাকুরের নাম হচ্ছে সজল অধিকারী, উনি মাঝের রসকালী বাড়ি, এই দক্ষিণ চব্বিশ পরগনা, বিষ্ণুপুর থানার অন্তর্গত। উনি ওই মন্ত্র পাঠ করছে। এবার ওনার মন্ত্র পাঠটা শুনুন আস্তে আস্তে করে। মাধব 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 দিদি সমরণ মাধব সর্বে সর্বে মাধব 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 নম অঙ্গেচ্ছ উগ্নাশ্চ গোদাবরী সরস্বতী নর্মদা ভিডিওটা বেশি দীর্ঘায়ু করবো না, এইখানে সমাপ্ত করবো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্ন